প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভার্সেস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দুই টেন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে টেবিল ছক আকারে আমি এখানে দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ কিছু বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু দেখেন এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন দেখেন, ভবিষ্যৎকালে কোনো কাজ অনির্দিষ্ট অথবা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন কিছু বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে দুটি চিনার উপায় কিন্তু একই। দেখেন এই যে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন, হ্যাঁ, দুটার ক্ষেত্রেই কিন্তু সেম। এখানেও দেখেন তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন, কিন্তু পার্থক্য হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিছু সময় থাকে বা কিছু সময় বোঝানো হয়, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দীর্ঘ সময় বোঝানো হয়, অর্থাৎ কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে স্ট্রাকচার দেখেন, প্রথমে সাবজেক্ট হবে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে হেল্পিং ভার্ব শেয়ার অথবা উইল বি প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু দেখেন এখানে দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেখানে দেখেন প্রথমে সাবজেক্ট, এরপরে শেয়ার হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান বলতে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ যদি থাকে আপনারা দেবেন, আর যদি না থাকে প্রয়োজন নাই। তো দেখেন এখানে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের জন্য আবার সুবিধা হবে। হি উইল বি ওয়েটিং ফর ইউ, হি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। ওকে, অর্থাৎ কিছু সময় ধরে অপেক্ষা করতে থাকবে। কিন্তু যখন আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে নিয়ে যাবেন তখন দেখেন কি হচ্ছে, হি উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 আওয়ার্স, অর্থাৎ সে তোমার জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে। তো দেখেন এই যে 3 ঘন্টা ধরে, দীর্ঘ সময় কিন্তু বোঝানো হয়েছে। ওকে, দীর্ঘ সময় বোঝানো হয়েছে, কিন্তু এখানে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দীর্ঘ সময় বোঝানো হয় নাই, অল্প সময় বা কিছু সময় কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখন দেখেন দ্বিতীয় উদাহরণ দেখেন, মাসুদ উইল বি ক্যাচিং ফিশ, মাসুদ উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, মাসুদ পুকুরে মাছ ধরতে থাকবে, অর্থাৎ কিছু সময় ধরে মাছ ধরতে থাকবে। এখানে কিন্তু দীর্ঘ সময় বোঝানো হয় নাই। ওকে, কিন্তু দেখেন এখানে উদাহরণ দেখেন, মাসুদ উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড সিন্স আফটারনুন, মাসুদ বিকাল হতে পুকুরে মাছ ধরতে থাকবে। বিকাল হতে, অর্থাৎ বিকাল হতে পুকুরে মাছ ধরতে থাকবে, এর মানে বোঝানো হয়েছে দীর্ঘ সময় ধরে সে মাছ ধরতে থাকবে, দীর্ঘ সময় ধরে মাছ ধরতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, যখন অল্প সময় বোঝানো হবে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, আর যখন দীর্ঘ সময় বোঝানো হয় তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। সেই সাথে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।